দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে বেশ কয়েক স্থানে সংঘর্ষ ও নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কয়েকজনকে কারাদণ্ডও দেন ভ্রাম্যমাণ আদালত। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। চট্টগ্রামের হাটহাজারীর জোবরা স্কুল কেন্দ্রে 2 ভাইস চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল এবং ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এজেন্ট অফিসে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পাঞ্জাবি কালো প্যান্ট পরা। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচনে কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান বাচ্চুর সমর্থকরা বেলা 12টার দিকে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রীর ভাইয়ের পক্ষে জাল ভোট দেয়া ও ভোট কেন্দ্রে ঢুকে এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। এছাড়া ভোট কক্ষে ঢুকে মোটরসাইকেল প্রতীকের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের বিরুদ্ধে। রাজশাহীর দুর্গাপুরের নয়াপাড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরের দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গোপালপুরে অন্তত 6 জন এবং পানানগর কেন্দ্রে 1 জন আহত হন। অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন নোয়াখালীর চাটখিলের চেয়ারম্যান প্রার্থী ZM আজাদ খান এবং সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক রুবেল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 15 জনকে আটক করেছে পুলিশ, আর 2 জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে শান্তিপূর্ণ ভোট হয়েছে মুন্সিগঞ্জের গৌরীশঙ্কর ও টঙ্গীবাড়ি উপজেলায়। এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, ভোট গণনার খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল হক। জাহিদুল, এখন পর্যন্ত কোনো উপজেলার ফলাফল আপনার হাতে এসেছে কিনা, বা এই যে গণনা কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে কি তথ্য জেনেছেন? মানিকগঞ্জের 3টি উপজেলায় শিবালয়, ঘিওর এবং দৌলতপুরে ভোট কার্যক্রম শেষ হয়েছে। এই মুহূর্তে ভোটের গণনা শেষে আসলে সহকারী রিটার্নিং যে কর্মকর্তার কার্যালয় আছে উপজেলা পরিষদ, সেখানে কিন্তু কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা হচ্ছে। বিভিন্ন কেন্দ্রের ফলাফল সেখানে আসছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট নির্বাচনের যারা পরিচালনা করছেন তারা কিন্তু উপস্থিত আছেন, প্রার্থীরাও উপস্থিত আছেন, তাদের প্রতিনিধিও উপস্থিত আছেন। এখানে কিন্তু মাইকিং এর মাধ্যমে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং এই উপজেলা পরিষদের চত্বরের বাইরে কিন্তু বিভিন্ন প্রার্থী কর্মী সমর্থক তারা অপেক্ষা করছেন। বিভিন্ন কেন্দ্র ভিত্তিক যে ভোট গণনার সংখ্যা সেটি ঘোষণা হচ্ছে। এখনো পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়নি পুরো কেন্দ্রে, তবে দ্রুত সময়ের মধ্যেই এটি সম্পন্ন হবে বলে যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা আছেন তারা নিশ্চিত করেছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ভোটের সবশেষ পরিস্থিতি। মানিকগঞ্জ থেকে সহকর্মী যোগ দিয়েছিলেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা 2-1 স্থানে হাতাহাতির ঘটনা ঘটলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি জানিয়েছেন, অনিয়মের অভিযোগে 25 জনকে আটক এবং জাল ভোট দেওয়ার কারণে 10 জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে। ময়মনসিংহে ত্রিশালে গর্ত খুঁড়ে এক নারী ও 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। বেলা 3:30টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আনুমানিক সপ্তাহখানেক আগে ওই নারী ও শিশুদের হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, একটি শেয়াল গর্ত খুঁড়ে একটি মরদেহ টেনে বের করে ফেলে। তারা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেন। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আমরা ধারণা করতেছি যে মহিলা এবং এই বাচ্চা সন্তান হবে, মহিলার সন্তান হবে, এবং এদের পরিচয় কেউ আইডেন্টিফাই করতে পারে নাই। মুখ দেখেও পরিচয় আইডেন্টিফাই করা সম্ভব না, কারণ একেবারে ডিকম্পোজড। আমাদের পিবিআই টিম আসছে, আমরা এটা ডিএনএ স্যাম্পল নিয়ে আমরা বাচ্চার সাথে এই মহিলার রিলেশনটা কি এটা বের করব, আর এর আইডেন্টিটি আমরা বের করার চেষ্টা করতেছি। এটা বের করার পর আমরা ঘটনার মোটিভ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো।
লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কারণে এক যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হন আরও অন্তত 30 জন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই বোয়িং 777 উড়োজাহাজটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3:45টার দিকে ব্যাংককের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটিতে 2 শতাধিক যাত্রী ছিলেন। যাত্রীর মৃত্যুর ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি তদন্ত করে দেখছে সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান উচ্চ পর্যায়ের একটি দলকে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। দলটি এরই মধ্যে হেলিকপ্টার বিধ্বস্তের এলাকায় পৌঁছে কাজও শুরু করেছে। পুরো তদন্ত কাজ শেষ হবার পরেই ফলাফল জানানো হবে। নিহতদের মধ্যে সোমবার থেকে ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। রাইসি ও তার সঙ্গীদের মৃত্যুর একদিন পর সমবেদনা জানিয়েছে ওয়াশিংটন। এই দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আগামী 15 অক্টোবর থেকে শুরু হবে জাতীয় লীগ। এ নিয়ে যৌথ সভা করেছে বিসিবি টুর্নামেন্ট ও টেকনিক্যাল কমিটি। এবারে টুর্নামেন্ট T20 ফরম্যাটে করার প্রস্তাব রাখা হয় এই সভায়। এ নিয়ে বোর্ডের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। যে 8টি দল এই টুর্নামেন্টে অংশ নিবে তাদের বাছাইয়ের কাজটি করবে সিলেকশন প্যানেল। এবারের আসরে খেলা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। বিপিএল একটা টুর্নামেন্ট হয়, এখানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এখানে ওভারসিজ প্লেয়াররা থাকে। তো সেই হিসাবে একটা লোকাল প্লেয়ারদের জন্য একটা টুর্নামেন্ট খুব জরুরি ছিল এবং টুর্নামেন্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটি সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর এনসিএলের যে 8টা দল খেলে এদেরকে নিয়ে একটা T20 টুর্নামেন্ট হবে, যেটা ডিসেম্বর ফার্স্ট উইকে শুরু হবে। 3 ম্যাচ সিরিজের প্রথম T20তে আজ রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, তাই তাদের সম্পর্কে ধারণা কম রয়েছে। বাংলাদেশের অবশ্য ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি যে খুব একটা দুর্বল তা নয়। বিশেষ করে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে নিয়ে বিশেষভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে টাইগারদের। মাত্র 36 বলে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক কোরি অ্যান্ডারসন। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।